অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি পদে আমি বিনিয়ামিন মোল্লা জমা দিয়েছি ফর্ম, এবং এই চাকরি করছেন ভোট করছেন আমাদের এই যে ফাইনাল জমা দিয়েছেন সাবিনা ইয়াসমিন, ওকে আমাদের ওকে ওকে ভাই, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুখতার হোসেন, গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হৃদয় আহমেদ, কমন রুম রিডিং রুম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল মাসানি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিবুল কাজী, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ক্যারিয়ার সম্পাদক মোহাম্মদ রজব সালার খান শাওন। সদস্য পদে জমা দিয়েছেন মাস্টার ইসলাম, মোহাম্মদ মাস্টার ইসলাম, মোহাম্মদ রাকিবুল আলম বুদ্ধ, আব্দুল্লাহ আলম। সাংবাদিক ভাইরা, আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাক্তার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট রয়েছে। আমরা যেটা কালবেলা রিপোর্ট থেকে জানতে পারলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিপ্লব যেমন করছে একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও তিনি ভাবতেছেন যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হাতে, শিক্ষার্থীদের হাতে। আমরা জানিয়েছি যেহেতু কেন্দ্রে এবং অনেকগুলো পদ কিন্তু, এবং প্রতি 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে শিক্ষার্থী ক্যান্ডিডেট, সেক্ষেত্রে নামগুলো মনে রাখা কিন্তু খুব কঠিন, এবং অনেকেরই নাম কিন্তু খুব কাছাকাছি হয়ে যায়। আমরা দাবি জানিয়েছি যে ব্যালট নাম্বার এবং নামের পাশে যেন প্রত্যেক ক্যান্ডিডেটের একটা সুস্পষ্ট ছবি থাকে, শিক্ষার্থীরা যেন খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে সকল সেবা পায়, আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলছি। এবং পাশাপাশি আমরা বলছি যে এই 1000 কোটি টাকার একটা বাজেট হয়েছে, যেখানে লাইব্রেরির কোনো আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই, তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই বাজেটকে আমরা আবার রিভাইজ করব। ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সেই মাস্টার প্ল্যানটাকে পুনরায় নির্ধারণ করা হবে। এবং আমরা আরও যে সমস্যাগুলো দেখেছি, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে লাইব্রেরি, পর্যাপ্ত লাইব্রেরি ঘুরছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো ক্লিয়ারও করে নেই। সেই জায়গা থেকে আমরা দাবি জানাই যে কারা ককটেল ফাটিয়েছিল, কেন